হল ক্যাম্পাসে তাদের একটা বাহিনী ছিল, সবসময় তাদের উপর নির্যাতন করতো। মানুষ যাতে সুষ্ঠুভাবে শৃঙ্খলার সঙ্গে শান্তিতে বসবাস করতে পারে, এতটুকুই তাদের কাছে আমাদের প্রত্যাশা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে তরুণেরা কি ভাবছেন তা জানতে আজ আমরা এসেছি সংসদীয় আসন কুষ্টিয়া 4-এ। প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব। আমরা কথা বলছি এই আসনের নানা শ্রেণী পেশার তরুণ ভোটারদের সঙ্গে। আমি এবার নতুন ভোট দেব, ইনশাল্লাহ খুবই ভালো অনুভূতি লাগছে। আমি চাই যাতে এবারে ভোটটা যেন সুস্থ এবং নিরপেক্ষ ভাবে হয়। বিগত দিনে দেখছি আমরা কেউই স্বাধীনভাবে ভোট দিতে পারি নাই। আমার চাওয়া যাতে সবাই ভোটটা যেন সুষ্ঠুভাবে দিতে পারে। একজন এমপির আমি মনে করি প্রথমত আপনার শিক্ষিত শিক্ষিত হওয়া জরুরি। দ্বিতীয়ত হচ্ছে সাধারণ মানুষের আপনার কথা বোঝা বা শোনার মতো সামর্থ্য থাকা উচিত, যে সাধারণ মানুষ আসলে কি চাচ্ছে। আর আমার মনে হয় শিক্ষা, স্বাস্থ্য সব দিক থেকে একটা এমপি মোটামুটি যাতে উন্নতি করতে পারে, এরকম একটা ব্যক্তিত্ব সম্পন্ন লোকই আমার মনে হয় যে এমপি হওয়ার যোগ্যতা রাখে। এবারের নির্বাচন যেমনটা দেখা যাচ্ছে, মানে যে চারিদিকে তো বিশৃঙ্খলা প্রচুর, এখন বলা যাচ্ছে না কি হবে। এই আপনার আজকে যেমন এই ইয়েতে ফুকসায় আজকে একটা যে ঘটনা ঘটছে, এটা তো মনে করেন যে এরকম যে চলতেই থাকে। এমনকি মানে যে কুমারখালীতে তো বিশৃঙ্খলা চলতেই আছে চলতেই আছে। পুরো বাংলাদেশের খবরই বলি, মানে পুরো বাংলাদেশে তো বিশৃঙ্খলা চলতে আছে চলতে আছে। এই জন্য বলতেছি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতির দরকার, তবেই মানে নির্বাচন করলে আমি মনে করি যে ভালো হবে। প্রত্যাশা তো থাকবে, যেহেতু সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে সে যেন সঠিকভাবে দেশ পরিচালনার কাজে সহায়তা করে, আমাদের নিরাপত্তার স্বার্থে কাজ করে এবং দুর্নীতি আছে যতগুলো দুর্নীতি বিরোধী কাজ করে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করে। এই মানুষ যাতে সুষ্ঠুভাবে শৃঙ্খলার সঙ্গে শান্তিতে বসবাস করতে পারে, এতটুকুই তাদের কাছে আমাদের প্রত্যাশা। আমরা এমন পররাষ্ট্রনীতি চাই যে সকল বহির্বিশ্বের সাথে আমাদের বাংলাদেশের সুসম্পর্ক সৃষ্টি হবে, সেখান থেকে দেশে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে, শিক্ষার উন্নয়ন হবে। তারপরে যেসব বেকার যুবক আছে এদের মনে করেন যে কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে। এরকম পররাষ্ট্র নীতি যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে বাংলাদেশ জনগণের জন্য অনেক ভালো হবে আর কি। আমার মতে রাষ্ট্রের যেমন আপনার খাদ্য, বস্ত্র, চিকিৎসা এইসব বিষয়গুলোতে যদি সংস্কার করা হয়, এইগুলোতে যদি মানুষ মৌলিক অধিকারগুলো ফেরত পায়, বা এখানে ধরেন মানুষের যেমন এখন চিকিৎসা ক্ষেত্রে গেলে মানুষ ঠিক মতো চিকিৎসা ধরেন পাচ্ছে না, ধরেন যা দাঁড়ায় থাকা লাগতেছে, বা চিকিৎসা ক্ষেত্রে অনেক এখন অসুবিধা ধরতে গেলে ক্রিয়েট হচ্ছে। যেমন আমরা যদি হসপিটালে যাই তাহলে আমরা দেখতে পাই যে অনেকে অনেক ভোগান্তির ভিতরে আছে। তো এইগুলা ক্ষেত্রে যদি আমাদের উন্নয়নটা আগে হয় তাহলে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের আরো উন্নতির দিকে এমনিতেই আগাই যাবে। উন্নতির দিকে আগাই গেলে আমাদের দেশ রাষ্ট্র আরো ভালো হবে। 17 বছর ফ্যাসিস্টরা আপনারা দেখেছেন কিভাবে অত্যাচার করেছে, সাধারণ মানুষের জিম্মি করেছে। হল ক্যাম্পাসে তাদের একটা বাহিনী ছিল, সবসময় তাদের উপর নির্যাতন করতো, সাধারণ ছাত্রদের উপরে। আমরা 24-এর যে আন্দোলন করেছে আমার ভাই বোনেরা, সবাই আন্দোলন করে এই 24-এর পরে একটা দেশ পেয়েছে, নতুন দেশ। আমার কত ভাইরা আছে আহত হয়েছে, নিহত হয়েছে, এখনো হাজারো ভাইরা হাসপাতালে ভর্তি আছে। আমরা চাই যদি নতুন বাংলাদেশে নতুন সরকার আসে, সেক্ষেত্রে আমার ভাইরা যত নিহত হয়েছে, যত আহত আছে, সবাইকে এক চোখে দেখা এবং নিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সমান চোখে দেখা, সমানভাবে মূল্যায়ন করা, আমরা এটাই চাই। অবশ্যই আমার ভোট আমি দেবো, কারণ আমি চাই একজন যোগ্য প্রার্থী হোক, যোগ্য মানুষ ভোট দিক, মানে যোগ্য এমপি হোক, সে মানুষের কল্যাণে আসুক। এই জন্য আমি আমার নিজের ইচ্ছা মতোই যোগ্য প্রার্থীকে ভোট দেবো। অন্তর্বর্তী সরকারের সুশীলতা সবচেয়ে বেশি খারাপ জিনিস লাগছে আমার কাছে, এবং অন্তর সরকারের যে প্রশাসনিক ব্যবস্থা এটা অত্যন্ত দুর্বল। আমার মনে হয় ওনা উচিত ছিল প্রশাসনকে স্ট্রং করা, যাতে আমি পরবর্তী সময়ে যে সন্ত্রাস ছিল বা আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী ছিল তাদেরকে আগে পাকড়াও করা, এবং এগুলো তারা না করে সুশীলতা দেখাচ্ছে বেশি। যার কারণে আমার মনে হয় যে এটা সবচেয়ে বেশি খারাপ দিক এবং এটাই সবচেয়ে ভালো দিক, যে ওনারা হচ্ছে সুশীলতা করতেছে এবং মানুষকে ভালোবাসতেছে। এটা ভালো দিক, এবং খারাপ দিক হচ্ছে প্রশাসনের ওইটা স্ট্রং দুর্বল করা।
আমি যদি এমপি হতাম, আমি প্রথমে আমার সব কথা আমার প্রথমে আমার জনগণের পাশে দাঁড়াতে হবে। আর জনগণ কি চায়, আমার মূলত আমাকে প্রথমে এটা দেখতে হবে। জনগণের উপর ভিত্তি করে আমার মন্ত্রিসভায় আমার আশা। তো আমার প্রথমে আমি এলাকায় আমার সব থেকে বড় কথা, আমি কারিকুলাম অ্যাক্টিভিটিস আমি যোগ করতে চাই। কারণ কি, ওই যে প্রথমে আমি বলেছিলাম যে আমাদের দেশে বেকারত্ব সংখ্যা অনেক বেশি। তো আমি চাই না যে আমার দেশে এত বেকারত্ব থাকুক। যেমন আমরা অন্য দেশে, যেমন চায়না যখন তাদের ইউনিভার্সিটি গুলো বন্ধ করে, তো তখন তারা কারিকুলার অ্যাক্টিভিটিস তারা অন করে দেয়, তারা কারিকুলাম সিস্টেম করে তখন তারা পড়াশোনা চালায়, তারা অনেক দূর এগিয়ে গেছে। তো আমি চাই আমার দেশের জনগণ তারা অনেক দূর আগাক। দর্শক, এতক্ষণে শুনছিলেন কুমারখালী ও কুকচা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া 4 আসনের তরুণ ভোটারদের ভাবনা। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে, এই প্রত্যাশায় এমআর নয়ন, এনটিভি অনলাইন, কুষ্টিয়া।